হ্যালো বন্ধুরা বন্ধুরা আজকেও কিন্তু আমাদের বড়ি দেওয়া হয়েছিল, কিন্তু আজকে জানো তো এই বড়ি ওঠার টাইমটাতে হঠাৎ করেই ভীষণ বৃষ্টি আসে। দেখে বুঝতেই পারছো আশেপাশের চারিদিকটা পুরো ভেজা। আর এক এক সময় হয় কি, বৃষ্টি হওয়ার পরেও না রোদ্দুর হয়, কিন্তু আজকে যা অবস্থা, বৃষ্টি হওয়ার পরেও আকাশ পুরো মেঘলা, মনে হচ্ছে আবার হয়তো বৃষ্টি হবে। তা আমাদের বড়ি না মোটামুটি ওঠার মতন হয়ে গেছিলো, আর আধা ঘন্টা এক ঘন্টা যদি ঠিকঠাক রোদ্দুর হতো তাহলে হয়তো বড়িটা উঠেই যেত। তো যেহেতু বড়ির রস মোটামুটি টেনে গেছে, তাই আর রোদ্দুরের অপেক্ষা না করেই এখন আমরা বড়িগুলো আগুনে ছেঁকছি, কারণ যে আকাশের অবস্থা মেঘ করে রয়েছে, আবার হয়তো বৃষ্টি নামবে। আর আজকে আমাদের দেওয়া হয়েছিল না বড় বড়ি, যদি এটা কুচো বড়ি দেওয়া হতো তাহলে হয়তো এতক্ষণে আমাদের বড়ি উঠেও যেত। তা আজকে যেহেতু বড় বড়ি দিয়েছি, তাই একটু সমস্যার সম্মুখীনই হতে হয়েছে। ওই দেখো, তাঁবু দিয়ে বড়িগুলো সব ঢাকা রয়েছে। কেন কি, মানে হঠাৎ করেই বৃষ্টিটা এসেছে, সময়ও দেয়নি বড়িগুলো যাতে আমরা সব ঢোকাতে পারি ঝাঁপে। তো মোটামুটি আশেপাশের বাকি যা বড়িগুলো ছিল সেগুলো সব তাঁবু দিয়ে তাই ঢেকে রাখা হয়েছিল। এখন এই যে ভাইরা সব এগিয়ে এগিয়ে দিচ্ছে, আর দাদা আর আমার বরমশাই দুজন মিলে বড়ি ছেঁকছে। কেন কখন রোদ্দুর হবে তার কোনো ঠিক নেই। আর জানো তো বন্ধুরা, আজকে কিন্তু আমাদের আশেপাশের সবাইও বড়ি দিয়েছে। ওই যে বললাম যে যেহেতু আজকে আকাশটা সকাল থেকে মোটামুটি ভালোই ছিল, তো মোটামুটি যারা কুচো বড়ি দিয়েছে তাদের বড়ি উঠে গেছে, কিন্তু যারা আমাদের মতন বড় বড়ি দিয়েছে তারা মোটামুটি সবাই এখন এই আগুনেই ছেঁকছে। কারণ আকাশ এত মেঘলা, মনে হয় না আজকে রোদ্দুর হবে। আর তার মধ্যে এখন যদি আবার বৃষ্টি আসে, তাহলে এই শুকনো বড়িগুলোর অবস্থা, মানে মোটামুটি যেহেতু ওঠার মতন হয়ে গেছে, তো এই বড়িগুলোর অবস্থাও খারাপ হয়ে যাবে। তাই জন্য দেরি না করে ছেঁকে ফেললাম।